নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্না। আজকে আমি শেয়ার করব সকলেরই পছন্দের এগরোলের রেসিপি। তো চলুন শুরু করা যাক। আজ আমি আটা আর ময়দা দিয়ে এগরোল বানাবো। তো এখানে আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, অল্প লবণ, অল্প চিনি আর দিয়ে দেব সাদা তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল মাখিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দশ মিনিট পর ফিরে এলাম। এরপর লেচিগুলো কেটে নেব। এরপর অল্প ময়দা মাখিয়ে রুটির মতো করে গোল গোল করে বেলে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এগরোল বানানোর রুটিগুলো বেলা হয়ে গেছে। এরপর সেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইডেই ভালো করে সেঁকে নিতে হবে। বানানোর জন্য সব রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর এই দিকে একটা ডিমকে আমি ফাটিয়ে রেডি করে নিচ্ছি। ডিমটাকে আমি গুলে নিলাম ভালো করে। একটা ফ্রাই প্যানে অল্প তেল নিয়ে নিলাম। এরপর ফাটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে গোল করে নিতে হবে চারিদিকে। ডিমের উপরে রুটিটা দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের সাথে রুটিটা ভালো করে সেট করে নিতে হবে। এরপর উল্টিয়ে দিচ্ছি। ব্যাস, এরপর এটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই একইভাবে বাকি এগরোলগুলোও বানিয়ে নিচ্ছি। আজ এই এগরোলের রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, দোকানের মতো। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন, চটজলদি হয়ে যায়। স্যালাড আমি কেটে রেখেছিলাম, এগরোলের উপরে দিয়ে দিলাম। শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর বিট লবণ অল্প, গোলমরিচ গুঁড়ো অল্প, টমেটো সস দিয়ে দিলাম, রেড চিলি সস। এরপর আমি রোল করে নেব। এরপর বাটার পেপারের সাহায্যে এগরোলটা ভালো করে আমি মুড়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, একেবারে দোকানের মতো লাগবে। এই সুন্দর রেসিপিটি আজ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বাই বাই। আবারও ফিরে আসবো কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন।